হাই, আমি রক্তিম। আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ একটা ডিফারেন্ট বিষয় নিয়ে। সেটা হচ্ছে আমার এই চ্যানেলে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ, তারা সাবস্ক্রাইবার, তারা ভিউয়ার, তারা কমেন্ট করেছেন। তো সেই কমেন্টগুলোকে আমি চ্যানেলে খুব বেশি অ্যাড্রেস করতে পারিনি আর কি, সবসময় সময় হয় না। সবসময় চ্যানেলে কমেন্টগুলোকে খুব বেশি পড়ে দেখার সুযোগ হয় না। তবে কিছু কিছু কমেন্ট যে পড়িনি এরকম নয়, এবং কিছু কিছু কমেন্ট সত্যি কথা বলতে আমাকে নতুন ধরনের ভিডিও আনতেও সাহায্য করেছে। সেগুলো নেগেটিভ কমেন্ট, কিন্তু কনস্ট্রাকটিভ কমেন্ট। তো আজকে মনে হলো সেই সমস্ত কমেন্টগুলো আপনাদের সামনে রাখি এবং সেগুলো নিয়ে আমার কি মতামত সেটা জানাই। তো আজকের ভিডিওটা এটা নিয়ে, এটা কোনো বই রিভিউ, বই সংগ্রহ, বইয়ের খোঁজ, কোনো রকমের ভিডিও নয়। তাই আপনারা যারা যারা থাকতে আগ্রহী কেবলমাত্র তারাই থাকুন, বাকিরা পরের ভিডিওতে আসুন। প্রথমেই একটা কথা বলে দিই, আমি নেগেটিভ কমেন্টগুলো যে কমেন্ট করছেন তার নামও বলবো না, স্ক্রিনশটে তার নামও দেবো না, কারণ কাউকে হিউমিলিয়েট করার উদ্দেশ্য নয়। কিন্তু হ্যাঁ, পজিটিভগুলোতে আমি অবশ্যই নামগুলো বলে দেবো। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে নেগেটিভ কমেন্টগুলোর ভ্যালু আমার কাছে বেশি কনস্ট্রাকটিভ, কারণ কিছু কিছু নেগেটিভ কমেন্ট আমাকে নতুন নতুন কন্টেন্ট আনতেও সাহায্য করেছে। তো সেই কমেন্ট কোনগুলো সেগুলো নিয়ে আমি কথা বলবো। প্রথম যে কমেন্টটা বলবো সেটা হচ্ছে একটা নেগেটিভ কমেন্ট। লিখেছেন যে, ভাই তুমি হোস্ট করছো আর বিভিন্ন সম্মানীয় ব্যক্তিদের সম্পর্কে বলছো রবীন্দ্রনাথ লিখতো, সৌরভ খেলতো ও করতো, এগুলো আবার কি? ওনাদের সম্মান দিয়ে কথা বলুন। দাদা, আপনি একদম ঠিক বলেছেন। বাংলায় 3টে ইউ আছে, তুমি, তুই, আপনি। এই 3টে ইউকে সঠিকভাবে ব্যবহার করতে হয়। কিন্তু ইউটিউবিং এমন একটা জিনিস যেখানে অনেক সময় কথার ফ্লোতে অনেক সময় অনেক উচ্চারণও ভুল হয়, আমি উচ্চারণ ভুল করি, ঠিক আছে। অনেক সময় সেন্টেন্স কনস্ট্রাকশনে ভুল হয়, বলতে গিয়ে আটকে যাই, সেগুলো করি। কিন্তু সেগুলোই ইউটিউবিং এর মজাটাকে ধরে রাখে। তার কারণ হচ্ছে দিনের শেষে যদি আমি স্ক্রিপ্টেড কিছু বলি, আমার প্রথম দিকে দু একটা ভিডিও আপনি দেখতে পারেন, হাইরোগ্লিফের দেশে বা এই সমস্ত ভিডিওগুলো যেখানে স্ক্রিপ্টেড ছিল, যেন মনে হতো যে আমি একেবারে আমার মাথায় বন্দুক ঠেকিয়ে কথা বলা হচ্ছে। তো স্ক্রিপ্টেড থেকে সরার জন্য, ক্যান্ডিড লাগার জন্য আমি এখন আর কোনো স্ক্রিপ্ট বানাই না, যা মনে হয় বলি। তাই অনেক সময় স্লিপ অফ টাং হয়, ওইটুকু আপনাকে মার্জনা করতে হবে। আর এখানে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার এক প্রফেসরকে দেখে এটা আমি আইডিয়া করেছিলাম। একদল প্রফেসর ছিল যারা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন লাগাতো এবং সেখান থেকে গড়গড় করে বলে যেত। সেই ক্লাসগুলো ইন্টারেস্টিং লাগতো না, ইনসিডেন্টালি লাগতো না। কিন্তু আরেক দল প্রফেসর ছিলেন যারা একটা পিপিটি লাগিয়ে রাখতেন, পিপিটিতে একটাই স্লাইড থাকতো, সেখানে পয়েন্টার থাকতো। আমার সামনে পেজ থাকে, খাতা থাকে, সেখানে পয়েন্টার লেখা থাকে। ধরুন প্রিজনার্স ডাইলেমা, ধরুন সেন্ট্রাল লিমিট থিওরেম। এবার সেন্ট্রাল লিমিট থিওরেম কি প্রফেসর ক্লাসে নিজের মতো করে বলবে, দরকার হলে বোর্ড ওয়ার্ক করবে, ঠিক আছে। সবসময় যে পিপিটি ইউজ করতে হবে এরকম নয়। সুতরাং এই জায়গাগুলো বুঝতে হবে আপনাদেরকে। স্ক্রিপ্ট করে আমি বলি না, শুধু স্লিপ অফ টাং হয়, কিছু করার নেই। হ্যাঁ, তবে আপনি ঠিকই বলেছেন, এদেরকে সম্মান দিয়ে কথা বলা উচিত। এর পরের কমেন্টটা হচ্ছে একটা পজিটিভ কমেন্ট, নাম আমি বলে দেবো, সুমন চক্রবর্তী। উনি শিলিগুড়ি থেকে কমেন্ট করেছেন, বলেছেন দারুণ লাগলো ভিডিওটা রক্তিমদা। এটা ডেবিউট্যান্ট সিরিজের প্রথম ভিডিওতে উনি কমেন্ট করেছেন। আমাদের শিলিগুড়িতে নর্থ বেঙ্গল বুক ফেয়ার শুরু হয়েছে, কালকে যাচ্ছি আমি ফ্যামিলি নিয়ে। চেষ্টা করব ডেবিউট্যান্ট অথরের কোনো বই কেনার। কি বই কিনলাম তোমায় জানাবো। ডেফিনেটলি সুমন, আমাকে জানিও, আমার ভালো লাগবে কমেন্ট করে। আর ডেফিনেটলি আমার এই উদ্যোগকে তুমি স্বাগত জানিয়েছো, আমার ভালো লেগেছে। তোমার কমেন্টটা পজিটিভ কমেন্ট, কিন্তু আমাকে ইন্সপায়ার করেছে, কারণ পজিটিভও দরকার, শুধু নেগেটিভ না, পজিটিভও ভালো লাগে। প্রশংসা শুনতে কার না ভালো লাগে। সো এটা আমার খুব ভালো লেগেছে তোমার এই কমেন্ট। এবং তুমি যে আমার সঙ্গে এক লাইনে ভাবছো যে ডেবিউট্যান্টদের বই কেনা উচিত, তাদেরকেও একটু তাদের মধ্যে একটা যে আগ্রহ তৈরি করা উচিত যে মানুষ আপনাদের পাশে আছে, এটা দরকার। এরপরের কমেন্টটা ঠিক নেগেটিভও নয়, পজিটিভও নয়। অর্ঘ্য করগুপ্ত, উনি আমার একটা ভিডিও ছিল গত বছর এসেছিল, গত বছর নয় 2022-এর শুরুর দিকে এসেছিল, 2022 না 2023-এর শুরুর দিকে এসেছিল। সেটা হচ্ছে যে থ্রিলার হইতে সাবধান বলে, সেখানে কিছু কিছু খারাপ থ্রিলারের কিছু অ্যাট্রিবিউট আমি বলেছিলাম। তো সেখানে উনি কমেন্ট করেছেন, কোন থ্রিলার গুলো আপনি পড়লেন, কোনগুলো ভালো লাগলো না, কারা ভালো থ্রিলার লিখছে না, স্পষ্ট করে বলুন। আপনিও ঘোলা জলে মাছ ধরছেন, স্পষ্ট করে কথা বলুন, না হলে চুপ থাকুন। মনে রাখবেন, আপনি আপনার ভিউয়ারের কাছে দায়বদ্ধ, পাবলিশার বা লেখকদের কাছে নয়। উনার এই কমেন্টের শেষ অংশটায় আমি সম্পূর্ণ একমত। আমি ভিডিও সাবস্ক্রাইবার বা ভিউয়ারদের জন্য বানাই, বাকি দুটো কমিউনিটির জন্য আমি ভিডিও বানাই না। তাই দায়বদ্ধ আমি তাদের প্রতি, যদি এটাল কোনো দায়বদ্ধতা থাকে। এখানে একটা কথা বলি, ওই ভিডিওটা হচ্ছে জেনারেল ভিডিও, জেনারিক ভিডিও, যে ভিডিওতে আমি খারাপ থ্রিলারের কিছু অ্যাট্রিবিউট বলেছি।
স্পেসিফিক কোন থ্রিলার খারাপ তার জন্য আমার চ্যানেলে বহু ভিডিও আছে, সেই ভিডিওতে আমি বিশ্লেষণ করেছি কোন থ্রিলার আমার কেন খারাপ লেগেছে। আপনাকে সেই ভিডিও চেক আউট করতে হবে। আপনি একেবারে রেডিমেড সলিউশন চাইবেন, আপনার কমেন্টে আমি লিখে দেবো এই ভিডিও মানে এই থ্রিলার গুলো খারাপ, সেটা পসিবল নয়। ঠিক আছে, এটা আপনাকে বুঝতে হবে। আপনি চ্যানেল চেক আউট করুন। আর আমি থাম্বনেলে কখনো লিখে রাখি না থ্রিলারটা খারাপ বা এই টাইপের কিছু, হয়তো লিখে রাখি আদৌ কি জমলো, কিন্তু বিশ্লেষণ ভেতরে করি। কারণ ওই থ্রিলারের সময় থাম্বনেলে লিখে রাখলাম, থাম্বনেল দেখো থ্রিলারটা খারাপ আর কিনলোই না। আরে কেন খারাপ সেটা তো বুঝুন, আর আমার কেন খারাপ লাগছে সেটা আপনার সঙ্গে একমত আপনি নাও হতে পারেন, সেই জন্য ভিডিও দেখা দরকার। আপনি ভিডিও দেখবেন না, আমার 200-র উপরে ভিডিও আছে। আপনি চাইবেন আপনাকে রেডিমেড আমি দিই, তাহলে আমি ইউটিউব চ্যানেলটা কেন করছি? সো আপনি ভিডিও দেখুন, ঠিক আছে? রেডিমেড আমি দেবো না, তখন রেডিমেড দিতে হলে আমি ইউটিউব করতাম না। ভিডিও দেখুন, ভিডিওতে আছে। আর কোনো কিছু থাম্বনেলে আমি লিখবো না, বিশ্লেষণ ভিতরে হবে, ভিডিওর ভিতরে হবে। এবার আরেকটা কমেন্ট এসছে, এইটা নেগেটিভ কমেন্ট, তো সেই জন্য আমি এটাকে নাম করছি না। খুবই নির্বোধ সুলভ তথাকথিত রিভিউ, বোকা বোকা কথায় যা হোক কিছু বলে গেলেই হলো। যারা চেনা বা যাদের লেখা পড়া হয়েছে তাদের মধ্যে আছেন ব্লা ব্লা ব্লা, আর অচেনাদের মধ্যে প্রতিভা সরকার, মৈত্রী রায়মৌলিক, বিমল লামা, এরা অচেনা। আদৌ বাংলা সাহিত্যের সঙ্গে পরিচিতি আছে রিভিউকারের? যোগ্যতা নেই, শুধু চ্যানেল খুলে ফেললেই হলো। আমি আপনাকে শুধু একটাই প্রশ্ন করবো এই উত্তরে, যে আপনি একজন লোক খুঁজে বের করুন, সেটা আপনি হতে পারেন, আপনার পরিচিত কেউ হতে পারেন, যে বইপাড়ার সমস্ত লেখকদের একটা করে বই মিনিমাম পড়েছেন। তাহলে তার সঙ্গে আমি বইপাড়ায় গিয়ে দেখা করবো, হ্যান্ডশেক করবো। ঠিক আছে, সবাইকে জানা সম্ভব নয়। আর এখানে একটা কথা বলি, যে দেখুন, মার্কিন যুক্ত প্রবাসী কোনো মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন, নিশ্চয়ই আপনার পরিচিতের মধ্যে আছে, দেখবেন তারা ওখানে বুক ফুলিয়ে বলে আমার হ্যারি পটার ভালো লাগে। তাকে কেউ জিজ্ঞেস করতে জানে তুমি শেক্সপিয়ার পড়েছো, তুমি শেলি পড়েছো? তো আমার যদি অভিক সরকার ভালো লাগে তো মিটে গেল। আমাকে আবার ফট করে আপনি জিজ্ঞেস এডগার এলেন পো পড়েছো? আরে নাই পড়তে পারি, তাই না? সবকিছু আমি পড়ে বসে আছি এটা আমি ক্লেম করিনি। আর সবকিছু পড়েছে এরকম পাগল কেউ নেই, কারণ সেটা লিটারালি ইম্পসিবল। কারণ আপনি যদি জন ম্যানিয়ার্ড কেনেসকে গিয়ে জিজ্ঞেস করেন যে থিওরি অফ রিলেটিভিটি কি, আর আইনস্টাইনকে গিয়ে যদি জিজ্ঞেস করেন যে আইএস কার্ভ আর এলএম কার্ভ কি, এরা কেউ কোনো উত্তর দিতে পারবে না। সুতরাং আপনাকে বুঝতে হবে, সবার পক্ষে সবকিছু জানা সম্ভব নয়। এরপরের কমেন্টটা শ্লেষাত্মক, তাই নাম বলছি না। লিখেছে বইচয়ের লয়াল ফ্যান হয়ে ওদের পূজাবার্ষিকী কিনলেন না, যা অভিজ্ঞতা কষ্ট পাবে। আমি বইচয়ের লয়াল ফ্যান কবে বলেছি আমি জানি না, আর এই ধরনের টার্মিনোলজি আপনি আমার জন্য ব্যবহার করছেন, সুতরাং এটার ব্যাখ্যা করার দায়িত্ব আপনার। আর দ্বিতীয় কথা, যে বইচই আর অভিজ্ঞতা এই দুটো দিয়ে আমি যা বুঝলাম, আপনি স্যারের কথা বলছেন, স্যার অভিকের কথা বলছেন, স্যার অভিক সরকার। উনি কেন কষ্ট পাবেন সেটাও আমি বুঝতে পারছি না, তার কারণ ওনার যা যোগ্যতা আছে, একাডেমিক যোগ্যতা এবং লেখক হিসাবে যোগ্যতা, ওনার কষ্ট পাওয়ার অ্যাজ কোনো রিজন আছে বলে অন্তত আমার মনে হয় না। আমার মতো সাধারণ মানুষ ওনার একটা বই কিনলো কি কিনলো না কিচ্ছু যায় আসে না, কারণ যে সকল সময় ফেসবুকে দিয়ে রাখে যে পাঠকদের আভূমি প্রণাম, আমার সব বই বিক্রি হয়ে গেছে, ইনকুইজিশনের 8টা রিপ্রিন্ট না 8টা এডিশন হয়ে গেছে, সে কোথাকার কোন রক্তিম সরকার, কে না কে, সে কি বললো না বললো এটা নিয়ে সে কষ্ট পাবে, ইট হার্ডলি মেক্স এনি সেন্স টু এনিওয়ান। আমার কাছে তো নয়, কারো কাছে নয়। সুতরাং ওনার কষ্ট পাওয়ার কোনো কারণ নেই, উনি একজন বিখ্যাত মানুষ। এরপরে আবারও একই লগইন থেকে আবারও একটা নেগেটিভ কমেন্ট এসছে, এরম অনেক পত্রিকাই করেছে, শুধু নবপত্রিকা করেছে এমন মোটেও না। এখানে আমি লিখেছিলাম নবপত্রিকার প্রমোশন স্ট্র্যাটেজিটাকে অ্যানালিসিস করেছিলাম। ইনি সম্ভবত ভিডিওটা পুরোপুরি দেখেননি বা দেখলেও বোঝেননি। কেন বলছি, তখন আমি বলেছি নবপত্রিকার প্রমোশন স্ট্র্যাটেজি। আমি তো বলিনি অন্য পত্রিকা করেনি বা কিছু, কোথাও বলিনি আমি। সুতরাং নবপত্রিকার সঙ্গে অন্য কারো কম্পেয়ার আপনি কেন করছেন, আমি সেটাই তো বুঝতে পারছি না। আমি নবপত্রিকাটাকে অবজার্ভ করেছি, তার প্রমোশন স্ট্র্যাটেজি নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি। আপনি সেটা দেখেছেন, আপনার ভালো লেগেছে, একমত দ্বিমত যাই হোক, আপনি বলে দিলেন অন্য কেউ ভালো। মানে আমি বললাম যে আইআইটি খড়গপুর ভালো, আপনি বলেন না কানপুরও ভালো। আমি তো বলিনি কানপুর খারাপ, তাই না? এটা বুঝুন ব্যাপারটা। আমি বলছি আই এম এ ভালো, না না আই এম বিও ভালো, তো ভালো বি ভালো, অসুবিধা কি আছে? আমি তো বলিনি বি খারাপ। এটা বুঝতে হবে আপনাকে, র্যান্ডম কমেন্ট করবেন না। এরপরে সেই একই লোক আবারও কমেন্ট করেছে পুজো বার্ষিকের ভিডিওতে, বললেন যে নবপত্রিকা আর কচি পাতা ছাড়া কিছু কিনবেন না, পড়বেন না। এবার তো দেখছি অনেক কিছুই কিনছেন এবং রিভিউ করবেন। পুজো বার্ষিকী দুটো কিনবো বলে একটা ভিডিও বানিয়েছিলাম, এর মধ্যে কচি পাতা সংগ্রহ করিনি। কেন করিনি সেটা আলাদা ভিডিওতে কমেন্ট করা রয়েছে, মানে ভিডিওতে বলা আছে, সেটা চেক আউট করুন। একই কথা বারবার বলবো না। আর দুটো ভিডিও সেই সময়, দুটো বইয়ের ভিডিও বানিয়েছিলাম, যে ওই দুটো সেই সময় মনে হয়েছিল কেনার মতো, কারণ বাকিগুলো তখন অ্যানাউন্সমেন্ট বা ঘোষণা না হলে আমি কি পাবলিশারের বাড়ি থেকে গিয়ে জেনে আসবো যে ওর মধ্যে কন্টেন্ট কি থাকবে? তো ঘোষণা যখন হয়েছে সেই সময়ের রেসপেক্ট ওটা বলা। আপনি ভিডিও ডেট দেখুন, ডেট চেক আউট করুন, ভালো করে দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে।
এরপরের কমেন্টটা অত্যন্ত ভালো কমেন্ট, বই ডাইনোসর বলে অ্যাকাউন্ট থেকে রয়েছে এবং খুব ভালো কমেন্ট এটা। নতুন কিছু রিভিউ করুন, এসব বাজার চলতি গ্রুপে প্রচার করে অলরেডি ফেমাস টাইটেল রিভিউ করে কি লাভ, এমনিতেও কদিন বাদে নিঃশেষিত সোল্ড আউট বলে পোস্ট প্রকাশনা এমনিতেই দেবে, যে বই প্রচারের আলোয় নেই সেগুলো তুলে ধরাই একটা কাজের কাজ, তেলা মাথায় তেলের শ্রাদ্ধ। এটা অত্যন্ত ভালো কমেন্ট এবং এই কমেন্ট আমাকে ঋদ্ধ করেছে এবং এই কমেন্টেরই ফল হচ্ছে আমার চ্যানেলে রবীন্দ্র জাদেজা আর ডেবিউট্যান্ট বলে দুটো সিরিজের জন্ম হওয়া। আমি সবসময় চেষ্টা করি নতুন কিছু করার, যাদের কথা কেউ বলে না তাদের কথা অ্যাটলিস্ট স্বল্প পরিসরে হলেও আমি বলবো। তাই এই বই ডাইনোসর এই মানুষটাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই কমেন্টটা করার জন্য। খুব ভালো কমেন্ট, আমার খুব ভালো লেগেছে আপনার কমেন্ট, ভালো থাকবেন দাদা। এরপরে আমি একটা সপ্তমীর পোস্ট দিয়েছিলাম, কেউ একটা কমেন্ট দিয়েছে, আমি শুভ সপ্তমী বলে ডিজাইনের ছবি দিয়েছিলাম, আতা কেলানের মতো লাগছে পুরো। এর থেকে প্রমাণ হয় যে আপনার রুচি কিরকম, আপনি মানুষের বডি শেমিং এ বিশ্বাস করেন। তো এর বেশি এই প্রসঙ্গে আমি কিছু বলতে চাই না। বডি শেমিং আমি বিরুদ্ধে, ঘোর বিরুদ্ধে। এরপরে আবারও একটা নেগেটিভ কমেন্ট, আমি নাম বলছি না, সেখানে লেখা রয়েছে এরা খালি থ্রিলার, ভূত, প্রেত, গোয়েন্দা এই নিয়ে পড়ে আছে, জীবনমুখী মানুষের বাস্তব জীবনের কথা ফুটে ওঠে এরকম কোনো গল্প এরা পড়ে না, এরা নলিনী বেরা, সৈকত রক্ষিত, সাধন চট্টোপাধ্যায়ের নাম জানে না, মহাশ্বেতা, অমর মিত্র, অভিজিৎ সেন জীবনে দেখলাম না এইসব মূলধারার সাহিত্য নিয়ে আলোচনা করতে। বাংলার জনগণ অশিক্ষিত, তারা অশিক্ষিত লেখকদের লেখা পছন্দ করে, আর ইউটিউবাররা নিজেদের বুক রিভিউয়ার বলে কি করে নিজেকে কে জানে। বাহ, ভালো কথা। একটা কথা বলি যে এই প্রশ্নের উত্তর অলরেডি আমি দিয়ে দিয়েছি। আপনি একটা মানুষ খুঁজে বের করুন যে সমস্ত কিছু পড়েছে, আমি তার সঙ্গে বইপাড়ায় দেখা করতে যাই। সমস্ত বইপাড়ায় অ্যাভেলেবেল সমস্ত লেখকদের, যে লিটল ম্যাগাজিনে লিখেছে, কোথাও এদিক ওদিক লিখেছে, কলেজের ম্যাগাজিন লিখেছে, স্কুলের ম্যাগাজিনে লিখেছে, আর পাবলিশ, সমস্ত লোককে জোগাড় করুন, করে তার একটা করে বই পড়ুন। আমি তার সঙ্গে বইপাড়ায় দেখা করতে চাই, পুটিরামের সামনে দাঁড়িয়ে মিষ্টি খেতে খেতে, কচুরি খেতে খেতে তার সঙ্গে কথা হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি আরেকটা অংশ এর আগেই বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা কোনো মানুষকে জিজ্ঞেস করবো না, ওরা বুক ফুলিয়ে বলে আমি হ্যারি পটার পড়ি, আমি শেক্সপিয়ার পড়িনি। আর আমরা এখানে বুক ফুলিয়ে বলতে পারি না যে আমরা অভিক সরকার, পিয়া সরকার পড়ি, আমরা ওই আপনি যাদের নাম করলে তাদের নাম পড়িনি কথার মানে তাদেরকে ডিসরেসপেক্ট করা নয়। পড়িনি মানে হচ্ছে এক জীবনে সবকিছু সম্ভব নাও হতে পারে, এটা বুঝতে হবে আপনাদের। এর পরের কমেন্টে পজিটিভ কমেন্ট মৌমিতা দাস দিয়েছেন, আমিও মনে করি ডেবিউট্যান্টদের গল্প পড়া উচিত, তাদেরও অনেক ইনোভেটিভ কনসেপ্ট থাকে, তারা নতুন বলে তার দূরে সরিয়ে রাখা উচিত না। এক্সেলেন্ট, এক্সেলেন্ট, এটাই আমারও বিশ্বাস, কারণ ডেবিউট্যান্টদের থেকেই আগামী স্টার তৈরি হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এরপরে খুব ভালো কমেন্ট লেখক অতনু প্রজ্ঞান করেছেন, তোমার মতো টু দা পয়েন্ট, ক্রিস্প, স্বচ্ছ, স্পষ্টবাদী রিভিউয়ারের বাৎসরিক সেরা পড়ার তালিকায় আমি আশাবরীকে দেখে আনন্দের ভাষা নেই, বছরের অন্যতম সেরা প্রাপ্তি। হ্যাঁ স্যার, আমি এটাই চেষ্টা করি। আমি প্রথমে বললাম আমি চ্যানেলটা চালাই হচ্ছে আমার রিভিউ মানে সাবস্ক্রাইবার এবং ভিউয়ারদের জন্য, অন্য কারোর জন্য চালাই না। সুতরাং সৎভাবে বলি, আর আমার বেশিরভাগ বই প্রায় 80-85% বই আমার নিজে কিনে পড়া, সুতরাং আমার কোনো দায় নেই কাউকে ভালো বা কাউকে খারাপ বলা। আমি জোর করে ভালো বা জোর করে খারাপ বলি না, যেটা ভিতর থেকে আসে সেটাই বলি। আর থাম্বনেলে কখনো ভালো খারাপ কিছু লিখে রাখি না, আমি চাই মানুষ আমার যতটুকু বিশ্লেষণ আমি করতে পারি সেটুকু মানুষ জানুক। আর যে 15% বই আমি মানে উপহার পাই সেগুলো ভিডিওতে বলার ইচ্ছা থেকে উপহার পেয়েছি, কিন্তু অনেক সময় লেখকদের বারণ থাকে, সেই বারণগুলো সঙ্গত কারণেই থাকে, সেই জন্য আমি বলি না। তবে হ্যাঁ, উপহারের পরিমাণ এখন বাড়ছে। সম্প্রতি আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছে, সূর্য সেন স্ট্রিট অর্থাৎ পুটিরামের রাস্তায় কোনো এক পাবলিশার অন্য এক পাবলিশারের কাছ থেকে, তাদেরকে আমি একবার ঠিকানা শেয়ার করছি, সে ঠিকানা নিয়ে আমাকে কয়েকটা বই পাঠিয়ে দিয়েছে, বলে যে পড়ে দেখবেন, ভালো লাগলে ভিডিও করবেন, চিরকুট লিখে দিয়েছে, অমুকের কাছ থেকে পেয়েছে, সে অমুক পাবলিশারের, মানে আমাকে কখনো ইনবক্সও করেনি, কিছুই করেনি, নিয়ে পাঠিয়ে দিয়েছে। এবার সেই গিফট আমি কি করবো? অবশ্যই অ্যাকসেপ্টই করবো, অ্যাকসেপ্টই করেছি, এখনো ভিডিও বানানো হয়নি, কিছু করার নেই, এখন গিফট আসছে, এখন কিছু করার নেই। এরপরের কমেন্টটা খুব ভালো, ম্যাথ 3844 অ্যাকাউন্ট থেকে করা হয়েছে। ম্যাথ ভাই, আপনার নাম তো ম্যাথ নয়, কিন্তু আপাতত ওই নামে ডাকতে হচ্ছে, অঙ্ক ভালো লাগে নিশ্চয়ই আপনার। দাদা, মহাভারত টপিকের ওপর কয়েকটা বই সাজেস্ট করুন প্লিজ। মহাভারতের উপর আমার চ্যানেলে একটা প্লেলিস্ট আছে, আপনি সেটা চেক আউট করুন। মহাভারত আমার অত্যন্ত পছন্দের একটা টপিক, আমার মায়ের মহাভারত পড়া মাল্টিপল টাইম, একবার নয় মাল্টিপল টাইম, এবং সংস্কৃতে পড়া, আমার মা সংস্কৃত জানে, মহাভারতের আলোচনা আমার বাড়িতে হয়। সো আপনি ওইগুলো চেক আউট করুন। নতুন বই তো মহাভারত নিয়ে খুব বেশি বেরোয়নি এই বইমেলার আগে, আমি জানি না, তবে মহাভারতের একটা সাজেশন ভিডিও আমি একটা করে দেবো ভাবছি, কারণ মহাভারতের একটা ডিমান্ড রয়েছে। সো আই এম প্ল্যানিং টু মেক আ ভিডিও অন মহাভারত, ঠিক আছে? তো এটা আমি চাইছি, দেখা যাক কি হয়।
এরপরে দুটো পরপর পজিটিভ কমেন্ট রয়েছে। রাজ অনন্যা চক্রবর্তী লিখেছেন, একদম অনেস্ট, আপনার আলোচনায় উপকৃত হলাম। তারপরের কমেন্ট একই, পায়েল সাহা, আপনার স্পষ্ট কথার জন্যই আপনার ভিডিওগুলো এত ভালো লাগে। আর এরপর লিখেছে অভিক রায়চৌধুরী, আপনার অকপট কথাগুলো ভালো লাগলো, কিপ আপ দ্য গুড ওয়ার্ক। অর্থাৎ তিনটে একই কথা বলেছে। হ্যাঁ, আমি অনেস্ট থাকার চেষ্টা করি। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এই ধরনের কমেন্ট করে আমায় মোটিভেট করার জন্য। আর নেগেটিভ কমেন্ট যেগুলো, সেগুলোর থেকে কনস্ট্রাকটিভ যেগুলো, সেগুলোর থেকে আইডিয়া পেয়ে আমি রবীন্দ্র জাদেজা সিরিজ এবং ডেবিউট্যান্ট সিরিজ তৈরি করেছি। আপনারা দেখলে বুঝতে পারবেন সেগুলো কি সিরিজ। কাউকে ডিসরেসপেক্ট করার উদ্দেশ্য নয়। আর নেগেটিভ কনস্ট্রাকটিভ কমেন্ট আমি সবসময় ভ্যালু বেশি দিই, তার কারণ রাজনীতির ক্ষেত্রে আমি বিশ্বাস করি আমি যে থিওরিটাকে কম পছন্দ করি সেই থিওরিটা নিয়ে পড়াশোনা বেশি করি। সুতরাং নেগেটিভ কনস্ট্রাকটিভ পয়েন্ট কিন্তু আমাকে অনেক বেশি ভাবায়। হ্যাঁ, উল্টো পাল্টা কমেন্ট করলে নিশ্চয়ই আমি সেগুলো গুরুত্ব দেবো না। এখানে অনেক উল্টো পাল্টা কমেন্ট আছে, সেগুলো আমি অ্যাড্রেস করলাম না। ভালো কমেন্ট এবং নেগেটিভ কনস্ট্রাকটিভ কমেন্ট নিয়ে আলোচনা করলাম। তো এটা সম্পূর্ণ একটা মতামত শেয়ার করা, কমেন্টের এগেন্স্ট সবসময় লিখে উত্তর দেওয়া সম্ভব হয় না। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।